হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি রেসিপিস। আজকে আমি রান্না করলাম মিক্সড পাস্তা। আজকে আমার সন্ধ্যায় কী খাবো করতে করতেই পাস্তা রান্না করে ফেললাম। তো চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। ভালো করে এটাকে ভেজে নিব। 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এর মধ্যে 2টা ফেটানো ডিমগুলোকে ভালো করে আমার নাড়তে হবে, যাতে করে ডিমগুলো দলা পেকে না যায়। একদম ভালো করে নেড়ে 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 করে নিতে হবে। তো এখন আমি আরেকটাতে ফ্রাই প্যানের মধ্যে এখানে হচ্ছে ঘরে বানানো সসেস আর হচ্ছে কর্ন ছিল কিছু, এগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। আর নাড়াচাড়া করতে করতে আমি আরেক পাশে ফ্রাই প্যানে কিছু ক্যাপসিকাম কেটে তা ভালো করে আরেকটা ইসের মধ্যে ক্যাপসিকামটাকে কিছুক্ষণ ভেজে নিলাম, যাতে গন্ধটা আর কি না আসে। তো এটা ওই মিক্সটার মধ্যে দিয়ে দিলাম, পাস্তার মিক্সটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর একদিকে চুলাতে আমার পানি গরম বসিয়ে দিলাম পাস্তা সিদ্ধ করার জন্য। গরম পানির মধ্যে আমি এখন পাস্তা দিয়ে দিলাম। তো এই যে পাস্তা আমার সিদ্ধ হয়ে গেল। এখন পাস্তা নামিয়ে ছেঁকে নিব। ছেঁকে ভালো করে ছাকার পরে হালকা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এই যে হালকা ঠান্ডা পানি ধুয়ে আমি এখানে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে এখন আমার ওই মিক্সারের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কিছু টমেটো ক্যাচাপ দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়বে, যাতে নিচের লেগে না যায়। টমেটো ক্যাচাপটাকে সুন্দর করে একদম নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ পাস্তাগুলো। তো পাস্তাগুলো দেওয়ার পরে পাস্তার সাথে টমেটো সব অন্য জিনিসগুলোর সাথে মিক্স করে ফেলবো ভালো করে, যাতে এটা কোনো না হয়ে যায়, নিচ থেকে না লেগে যায়। তো আমার পাস্তা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমি এর উপরে মানে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ, মোজারেলা চিজ ঘরে ছিল আর কি। তো আমি চিজগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে এর উপরে ছড়াই দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়া দিয়ে চিজগুলোকে গলতে দেওয়া আর কি। বেশিক্ষণ নাড়লে চিজগুলো শক্ত হয়ে যাবে আর নিচে লেগে যাবে। তো চিজগুলো গলে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে নামায় ফেলবো। বাস এর মধ্যে আমি অন্য কোনো কিচ্ছু দেই নাই, জাস্ট লুক অ্যাট দিস কালার। তো হয়ে গেল আমার ইয়াম্মি একদম ঘরোয়া পাস্তা, আমার টাইপের পাস্তার রেসিপি।